যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নেক কাজ করবে তো মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাবে। গুনাহ করবে মৃত্যুর দিন কাঁদতে কাঁদতে যেতে হবে। জন্ম হইছে কান্দা, বিদায় হবে কান্নাকাটি করে। আর হায়াতে দুনিয়ায় আখিরাতের সম্বল উপার্জন করবে। জন্মের সময় কান্না করে আসছে, কিন্তু মরার সময় এবার হাসি মুখে জান্নাত দেখতে দেখতে আল্লাহর জান্নাতে চলে যাবে। মা বাবার চেহারা তাকায় দেখলো কবুল হজের নেক, পরনারী তাকায় দেখছে গুনাহ হয়ে গেছে গা। আল্লাহর কোরআন তাকায় দেখছে নজরে নেক, নগ্ন জিনিস তাকায় দেখেছে নজরে গুনাহ। আলেম ওলামার চেহারা তাকায় দেখেছে মোহাব্বত জাহির করেছে নেক। সগীরা গুনাহ ঝরে পড়ে যাইতেছে। পাপিষ্ঠ পাপীদের চেহারা দেখেছে, পাপীদের আকর্ষণ দিলে রেখেছে, নজরে গুনাহ হইছে। জবান দিয়ে কথা বলেছে, ভালো কথা বলেছে, নেক হয়ে গেছে। গুনার আওয়াজ করেছে তো গুনাহ হয়ে গেছে। অর্থাৎ বান্দার জিন্দেগির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নজর, প্রত্যেকটা আওয়াজও দুই ভাগে ভাগ হয়ে যাইতেছে। দুইজন ফেরেশতা দুই কাঁধে বসা আছে, একজন নেক লিখতেছে আর একজন গুনাহ লিখতেছে। ছোট্ট থেকে ছোট্ট জাররা পরিমাণ নেক কথা বলতেছি, তাও তিনি লিখতেছে সওয়াব। জাররা পরিমাণ নেক করতেছি, ওটাও আমলনামায় ফেরেশতায় উঠায় নিতেছে। আর যদি গুনাহ হয়ে যাইতেছে, সেটা গুনাহ হিসেবে ফেরেশতায় বাম পাশে বসে উঠায় নিতেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, ওই পথে আমাকে চালান, ওই কাজ আমাকে করান যে পথে আপনার পেয়ারারা চলেছে, যে কাজ আপনার পেয়ারা বান্দারা করেছে। ও রব্বে কারীম ও মালিক, ওই কাজগুলা আপনি আমাদের বেশি বেশি করান। আল্লাহর কাছে দোয়া করা। সূরা বনী ইসরাঈল থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিতেছেন যে সবার গলায় একটা একটা করে আমলনামা কিন্তু ঝোলানো আছে। জিন্দেগিতে যা করতেছি সব আমলনামায় পড়তেছে। আমলনামা গলায় ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাঁড় করাবে। হাসরের ময়দানে, ময়দানে মাহশরে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, সকল বান্দাগুলার গলায় একটা একটা করে আমলনামা ঝুলন্ত অবস্থায় থাকবে। মহিলাদের গলার হারের মতো সবার গলায় যার যার জীবনের রিপোর্ট আল্লাহ তাআলা ঝুলায় দিবে। ওই আমলনামার মধ্যে সব বান্দা খুঁজে পাবে। ওই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সময়টা কোন কাজে কাটাইছে, কয় রাত্রি ওয়াজ মাহফিলে কাটাইছে, কয় রাত্রি গুনার পরিবেশে কাটাইছে, কয়টা গুনাহ করেছে, কয়টা নেক করেছে, সব বান্দা আমলনামার ভিতরে তালাশ করে পাবে। হাসরের কঠিন ময়দানে সুবিন্যস্ত বিস্তারিত লেখাও আমলনামাটা গলায় দিয়েই আল্লাহ বান্দাকে দাঁড় করায় দিবে আর বলবে, ও বান্দা, তোমার গলায় যে আমলনামা, তোমার রিপোর্টটা তোমার গলায় ঝোলানো আছে। তুমি জীবন কেমনে কাটায়ছো এই আমলনামায় সব দেওয়া আছে। আজকের দিনে আমি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার তোমার মতো বান্দার বিচার করার দরকার নাই। তুমি তোমার গলায় ঝুলন্ত আমলনামাটা নিজেই একটা একটা করে পাতা উল্টাও আর পড়তে থাকো, হে বান্দা, আজকে তুমি আমার জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। নিজের আমলনামা পয়রা নিজেই বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নামী। মনে মনে ভাবতে পারেন, আমরা যারা পড়াশোনা জানি না আমরা কেমনে পড়বো? স্কুল কলেজে পড়ি নাই, পড়ালেখা শিখি নাই, আল্লাহ পড়তে বললে কেমনে পড়বো? আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দাঁড়ায় থাকা লোকদেরকে যখন বলবে, ইকরা, এ বান্দা তুমি পড়ো, পড়ো তুমি তোমার আমলনামা, এটা যখন আল্লাহ বলবে, আল্লাহ তাআলা ইকরা বলার সাথে সাথে হযরত কাতাদা বলেন,
আল্লাহর সামনে দাঁড়ায় থাকার সব বান্দাগুলা এক নাম্বার ভালো ভালো শিক্ষিত হয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। বান্দা আমলনামা পড়তে থাকবে, বান্দার আমলনামা পড়া বান্দা নিজেই বুঝবে আজকে সে জান্নাতি নাকি সে জাহান্নামী। যদি বান্দা ইবাদতে কাটায় থাকে তাহলে ইবাদতের সংখ্যা নেকের সংখ্যা বেশি দেখতে পাবে। যদি গুনাহ করে থাকে গুনাহের সংখ্যা কিন্তু বেশি হবে। এজন্য সাধ্যমতো ইবাদতের ময়দানে থাকা। আমাদের মুরব্বীরা আরো বলেন, যারা ইবাদতের ময়দানে বেশি সময় থাকে, নেক কাজের ভিতরে যারা বেশি বেশি লাগা থাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ও বান্দাগুলোকে চিনবেন, মোহাব্বত দিয়ে ডাকবেন আর চিনা ফেলাবেন। তার মানে নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার পরিচয় সম্পর্ক গভীর হয়, গুনার মাধ্যমে ইবলিসের সাথে সম্পর্ক হয়। আর নেক কাজ ও ইবাদতের মাধ্যমে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সাথে বান্দার খাতির হয়, সম্পর্ক হয়। সুবহানাল্লাহ। যত নেক কাজ করে আল্লাহর লগে তত খাতির বাড়ে, আর যত গুনাহ করে তত কার লগে খাতির বাড়ে? হ্যাঁ, এই কথা কন না কে? গুনার মাধ্যমে কার সাথে খাতির বাড়ে? শয়তানের সাথে। আর ইবাদতের মাধ্যমে কার সাথে খাতির বাড়ে? আল্লাহ তাআলার সাথে। কেউ জীবনে একবার নামাজ পড়ছে, বছরে একবার নামাজ পড়ে, তার সাথে আল্লাহর যেমন খাতির 5 ওয়াক্ত যে নামাজ পড়ে তার সাথে ওইরকম খাতির না। কিন্তু দিনে 5 বার আল্লাহর সাথে যে দেখা করে তার সাথে আল্লাহর সাথে আলাদা খাতির। আবার কিছু কিছু বান্দা আছে আল্লাহর সাথে স্পেশাল সাক্ষাৎ করে তাহাজ্জুদ পড়ে। সব মানুষ ঘুমায় যায়, বান্দা তখনও আল্লাহর মোলাকাতে সাক্ষাতে দাঁড়ায় রয়, তার সাথে আল্লাহ তাআলার আলাদা সম্পর্ক। বান্দা যত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করবে, হায়াতটা হলো নেক কাজ করে আল্লাহর সাথে বান্দার আবদিয়াতের সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে দান করেছে। যারা এই হায়াতে আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি গভীর করবে, সে আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলার তত বেশি নিকটে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, কারণ ইবাদতটা আল্লাহ তাআলার সাথে মুলাকাত। নামাজ পড়ে আল্লাহর সাথে মুলাকাত হয়ে যায়, কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর সাথে আলাপ হয়ে যায়, কথোপকথন হয়ে যায়, জিকির করে ডাকাডাকি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে বান্দার ডাকাডাকি হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলে। সম্পর্ক হইতে থাকে। সম্পর্ক হইলেই তো লাভ। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হইলে লাভ, আল্লাহর সাথে সম্পর্ক হইলে কত লাভ। এমপির সাথে সম্পর্ক হইলে লাভ, হ্যাঁ, বড় লোকের সাথে সম্পর্ক হইলে লাভ, চেয়ারম্যানের সাথে সম্পর্ক হইলে লাভ, মন্ত্রীর সাথে হইলে লাভ, প্রেসিডেন্টের সাথে সম্পর্ক হইলে লাভ। আল্লাহর সাথে সম্পর্ক হইলে লাভ না, অনেক বড় লাভ। বাদশার সাথে সম্পর্ক হইলে কত লাভ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ওয়াকিয়া দিয়ে আমাদের বুজুর্গরা দৃষ্টান্ত দেয়। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক বাদশা ছিলেন, ফখরবিহীন বাদশা, যার কোনো অহংকার ছিল না, এরকম একজন বাদশা ছিলেন। গোলামের সাথে এমন ভাবে দাঁড়ায় থাকতেন বুঝাই যাইতো না কে গোলাম আর কে বাদশা। এমন ভাবে নামাজ পড়তেন, নামাজে দাঁড়ায় থাকতেন, কে গোলাম কে বাদশা বোঝা যাইতো না। এমন অহংকার বিহীন এক বাদশা सुल्तान महमूद गजनबी। एक ही सब में खड़ा हुआ है महमूद आयाज, ना कोई बंदा नवा और न कोई बंदा नवाज, ना कोई बंदा नवा और न कोई बंदा नवाज। फखर বিহীন এক বাদশা সুলতান মাহমুদ গজনবী শেষ রাত্রিতে রাতের বেলায় ঘুরতেছে, নিজের রাজ্য দেখতেছে। ওই সময় রাত্রে 4 চোরের সাথে দেখা হয়েছে। সুলতান মাহমুদ গজনবী চোর দেখে মনে করতেছে এরা বুঝি তাহাজ্জুদ পড়ার লেগে উঠছে কিনা, ওযু করে মনে হয় মসজিদে যাবে। আর চোর 4টা এরা চিন্তা করতেছে যে ওই মনে হয় চুরি করতে উঠছে অমুক মেয়ে। চোরারা ডাকে সুলতান মাহমুদ গজনবীরে ডাকে, একা একা চুরি করে সুবিধা পাইতেন না ভাই, আয়েন একসাথে চুরি করি, ভাগ যোগ করে 5 ভাগ করে 5 জনে নিমুনি, আসেন আসেন। এরা ডাকাডাকি করে। সুলতান মাহমুদ গজনবী চোরদের সাথে যায় মিশে গেছে। চুরি করবেন আপনারা কি যোগ্য চোর? মারাত্মক যোগ্য, আমরা সবাই ভালো ভালো চোর, আমরা পাশ করা চোর, সব অসুবিধা নেই। কই চুরি করবেন? কই
আপনি তো এলাকার মানুষ, আপনি কি সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনেন? চিনি না, মানে চিনি তো। তাহলে চলেন হের বাড়িতেই যাই। চলেন যাই। যদি ধরা খাই আবার কি যোগ্যতা আছে আপনাদের? আমরা সবাই খুব পাশ করার যোগ্য চোর, ধরা খাওয়ার সম্ভাবনা কম এবং খুব আসানির সাথে কাজ করতে পারি। কেমনে, কি যোগ্যতা বলো? একজনে বলে আমার যোগ্যতা হলো আমার হাতে আমি যদি তালি দেই তাহলে তালা খুলে যায়, অত মেহনত করা লাগে না। তালার কাছে যায় তালি দেই তো তালা খুলে যায়। তোমার যোগ্যতা? আমার যোগ্যতা হলো আমার নাকে আমি ঘরের কোনায় যায় গ্রান নিলে বুঝি কোন ঘরের ভিতরে সোনা দানা টাকা পয়সা আছে। তার একজনকে তোর যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো আমার চোখে আমি যদি রাতের অন্ধকারেও কাউরে দেখি তাহলে দিনের বেলায় তাকে আমি চিনি, চোখে যোগ্যতা। তোমার যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো আমার কানে আমি কুকুরের ভাষা বুঝি, কুকুর কি বলে এটা আমি বুঝি। তোমরা ভালো যোগ্য চোর, তোমাদের সাথে চুরি করা যায়, চলে যাই। আপনি তো চালাক কম না, আপনার যোগ্যতা কি এটা বলেন আগে, তাহলে না বাঘ সমান সমান বাঘ পাইবেন। বলেন আপনার কি যোগ্যতা? সুলতান মাহমুদ গজনবী বলে আমার যোগ্যতা হলো আমার দাড়িতে আমি যদি এটা ডান দিকে হেলাই তাহলে ফাঁসি মাপ হয়ে যায়, আর বাম দিকে হেলাইলে জেল মাপ হয়ে যায়। তাই আপনারা তো আমাদের দরকার, আমাদের চুরি ডাহাতি করতে যাই দুইটারই সম্ভাবনা বেশি। আপনি থাকলে তার কোনো চিন্তাই নেই, দাড়ি হেলাইবেন জেল ফাঁস মাপ হয়ে যাবে। চলেন যাই। ঠিক আছে চলো। সুলতান মাহমুদ গজনবী আগে আগে যাইতেছে, চার চূড়া পিছে পিছে হাঁটতেছে, যাইতেছে, চুরি করতে যায়। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, বাড়ির ভিতরে ঢুকবে তো গেটের কাছে একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। ওই যে একজন আছে যে কুকুরের ভাষা বুঝে, কুকুর কি বলতেছে জানেন? কুকুর বলে আয় বাড়ির লোকেরা সাবধান সাবধান, বাদশাহ মেহমান নিয়ে কিন্তু বাড়িতে ঢুকতেছে, সব সাবধান হয়ে যাও। যে কুকুরের ভাষা বুঝে যে ও বলতেছে আগে জানতাম মানুষের মাথা খারাপ হয়, এখন দেখি কুকুরেরও মাথা খারাপ হয়। যাই চুরি করতে ও কয় মেহমান যায় বাদশার সাথে। পাগলা কারাতে পাঠান দরকার বেটা, কুকুরে ধাক্কা নিতে আরম্ভ করছে। আমরা যাই চুরি করতে, কুকুরের মাথা খারাপ। কুকুর কয় বাদশার সাথে যায়, বাদশার সাথে আছে। তো এটা একটা গুরুত্ব দেয় নাই, ভিতরে ঢুকে গেছে, তালি দিছে, তালা খুলে গেছে, নাক দিয়ে গ্রান নিছে, সম্পদ কোন ঘরে আছে বাইর করে ফেলাইছে, ভিতরে ঢুকে পড়ছে, একেবারে বস্তা ভইরা 5টা গাঁটটি সুন্দর করে রেডি করছে। চোরাটা 5 জনে 5 গাঁটটি নিব। এর ভিতরে একজন আছে একটু অলস তবিয়তের, ও বলতেছে আমাদের সাথে তো জেল ফাঁস মাফ হওয়ার কারামতি আছে, এত পেরেশান হওয়ার কি দরকার, একটু বিশ্রাম নেই পরে যামুনি। এখন এই গাঠি মুসা রেডি করে যখন সব বিশ্রাম নিতে একটু কায়দ হয়েছে, রাত জাগা মানুষ সবটি ঘুমায় গেছে। সুলতান মাহমুদ গজনবী দরজা বাইরে থেকে আটকায়া ফজরের নামাজে চলে গেছে। ফজরের নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারে আইসা হাজির হয়ে জল্লাদ পাঠায় দিছে, 4টা আছে ঘরের ভিতরে, 8টা নেই, ধরে নিয়ে বিচার করুন। চারটা ধরে না হাজির করছে, 4টা দাঁড়াইছে আসামির কাঠ গড়ায়। ওই যে এর ভিতরে একজন আছে রাত্রে দেখলে দিনে চিনে, ও এই তো আসামি হিসাবে দাঁড় করে, ও দেখি হাসে। সবাই খুব চিন্তিত, কিন্তু ও খুব বেশি চিন্তিত না। ও বাদশার দিকে একবার তাকায় আর একবার নিজেদের বন্ধুদের দিকে তাকায়। একটু পরে বলতেছে বাদশাহ আমি কিন্তু রাত্রে দেখলে পরে দিনের বেলায় চিনি। 4 জন ছিলাম না, 4 জন ছিলাম না, চোর ছিলাম মোট 5 জন। গাঠুরি 5টা রেডি করা আছে, 5 জন ছিলাম। বন্ধু হয়ে বন্ধুদের সাথে মশকরা কেন করেন? আপনি আমাদের বন্ধু, একসাথে না চুরি বললাম, একসাথে ছিলাম। আপনি থাকবেন রাজ সিংহাসনে, আমরা থাকবো আসামির কাঠগড়ায়। হয় না আপনার সাথে না রাতের বেলায় আমরা বন্ধু সুলভ ভাবে ঘোরাফেরা করলাম, আর এখন কিনা আমাদের বিচার করেন। সুলতান মাহমুদ গজনবী তার যোগ্যতায় খুশি হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে বাদশার সাথে তোমাদের বন্ধুত্ব যেহেতু প্রমাণ হয়ে গেছে, যেহেতু বাদশার সাথে তোমাদের বন্ধুত্ব প্রমাণ হয়ে গেছে, যাও
আজকের অপরাধ প্রকণ তোমাদের ক্ষমা করে দেয়া হলো, যাও আর কোনোদিন কিন্তু তোমরা চুরি করো না। বাদশাহ ক্ষমা করে দিয়েছে, সম্পর্ক প্রমাণ হয়েছে তাই মাফ করে দিয়েছে। চোরদের সর্দার যিনি চোখের পানি ফেলে কান্নায় ভেঙে পড়েছে, আর সে কান্না করতেছে আর বলতেছে, জিন্দগিটা নষ্ট করলাম। এক রাত্রিতে গজনবের বাদশার সাথে একটু সম্পর্ক হওয়ার কারণে রাজপ্রাসাদের চোর হিসেবে ধরা পইরাও যদি মাপ পাওয়া যায়, বাদশার সাথে পরিচয় হলে যদি চোরের অপরাধ মাপ হয়ে যায়, যদি ছাড়া পাওয়া যায়, যদি বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহর সাথে হায়াতে পরিচয় হওয়া যায়, তাহলে বিচারের দিবসে হাসরের কঠিন ময়দানেও জাহান্নাম থেকে মাপ পায় তো সোজা মালিকের বন্ধু হয়ে মালিকের জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। আয় তওবা কর, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, এখন থেকে আল্লাহর সাথে পরিচয়ের মেহনত করব। মুরব্বীরা কয় আল্লাহর সাথে পরিচয়ের মেহনত যে করবে কি দিয়া? গুনাহ দিয়া না। গুনাহের মাধ্যমে শয়তানের সাথে খাতির হয়, আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়। গোলামির মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হইতে থাকে, খাতির হইতে থাকে। যার আমলনামায় গোলামির সংখ্যা বাড়বে, নেকের সংখ্যা বাড়বে, সে আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গেল, আল্লাহর সাথে তার সম্পর্ক বাইর হয়ে গেল। হাসরের কঠিন ময়দানে তার জন্য হিসাব নিকাশ আসান, সে মালিকের জান্নাতে মালিকের কাছে যাবে। আর যদি হায়াতে কেউ গুনাহ করে থাকে বেশি, ইচ্ছাকৃত গুমরাহির পথে কেউ যদি হাঁটা থাকে, নিজেই নিজের ক্ষতি করেছে, হাসরের কঠিন ময়দানে কৃতকর্মের কারণে তাকে জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। কেউ যদি হেদায়েতের উপরে চলে, নেক কাজ করে কেউ যদি হায়াত কাটায়, তাহলে নিজেরই উপকার করলো। আর কেউ যদি গুমরাহির পথে চলে থাকে, তাইলে নিজেই নিজের ক্ষতি করেছে। হাসরের কঠিন ময়দানে নিজের কৃতকর্মের কারণে নিজেই জাহান্নামের আগুনে যেতে হবে। নিজেই নিজের ক্ষতি করেছে। নিজের ক্ষতি শুধু কবরে হাসরে না, দুনিয়াতেও। পাপের কারণে নিজের ক্ষতি দুনিয়ায় হয়, আর নেকের কারণে নিজের উপকার দুনিয়ায় হয়। নেক কাজ করেনেওয়ালা, ভালো কাজ করেনেওয়ালা, সে যদি ফাসেক হয় তাও তার কিছু উপকার হয়। নেক কাজ করেনেওয়ালা যদি কাফের হয়, তাও আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু পুরস্কার তারে দিয়ে দেয়। আর যদি গুনাহ করে, গুনাহগার যদি ঈমানদার হয়, তাও দুনিয়াতেই তারে সাজা দিয়ে দেয়। মানে নেক কাজ করেনেওয়ালা, ভালো কাজ করেনেওয়ালা যদি কাফের হয়, দুনিয়াতেই আল্লাহ তাআলা তারে কিছু পুরস্কার দিয়ে দেয়। আর নেক কাজ করেনেওয়ালা যদি, গুনাহ করেনেওয়ালা যদি ঈমানদার হয়, দুনিয়াতেই কিছু সাজা পাওয়া যায়। দেখেন না, কুরাইশের লোকেরা নেক কাজ করে, যখন সারা দুনিয়াতে পাপাচারের ঢল, ওই সময় আহলে কুরাইশ তাদের ভিতরে নেক কাজ করার প্রবণতা আছে। এজন্য আল্লাহ তাআলা আহলে কুরাইশের মর্যাদা বাড়ায় দিয়েছে।